জি। জি, যুদ্ধে তাহলে কি গুজব জয়ী হয় এবং যুদ্ধ কি এখন ব্যবসা? সহ আলোচক দুজন আছেন। আমি কর্নেল হক আমার অত্যন্ত প্রিয়ভাজন। আমরা অত্যন্ত কাছের মানুষ। অনেকদিন পরে আজকে এই টেলিভিশনের স্টেশনে এসে আবার যোগাযোগ হচ্ছে। তো আমি প্রথমে যে কথাটা বলবো, ইংরেজিতে একটা প্রভাব আছে, সেটা হচ্ছে দ্য ফার্স্ট ক্যাজুয়ালিটি অফ দ্য ওয়ার ইজ দ্য ট্রুথ। জি। এটা মনে রাখবেন, যুদ্ধের প্রথম শিকার হচ্ছে সত্য। দ্য ফার্স্ট ক্যাজুয়ালিটি অফ দ্য ওয়ার ইজ দ্য ট্রুথ। আর এর বাইরে ধরেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে গোয়েবলস তো পৃথিবী খ্যাত হয়ে গেছে, বিকাম এ লিজেন্ড ফর হিস এই যে গোয়েবলসীয় তথ্য যুদ্ধের মধ্যে ছড়ানো, এটা আর মধ্যে সানজু আবার একটা কথা বলেছেন যে অত্যন্ত বিখ্যাত, তাকে একদম এই যুদ্ধবিদ্যার সবচাইতে পুরোধা পুরুষ। সানজু বলেছেন যুদ্ধে যাওয়ার আগেই শত্রুর মনে এমন একটা জিনিস সৃষ্টি করবে যেন শত্রু যুদ্ধে আসার আগেই তার মনোবল যুদ্ধে না আসার জন্য একটা অবস্থা সৃষ্টি করে। আমার মনে হয় এই সবগুলো অ্যামালগামেট করে বর্তমানের যে যুদ্ধ যারা পরিচালনা করছেন, কৌশল প্রণেতা আছেন, তারা এই যে সাই ওয়ারফেয়ার কথাটা আছে, ইটস এ বিগ সায়েন্স। সাই ওয়ারফেয়ারটা বর্তমান আধুনিক যুদ্ধে সবচেয়ে বড় জিনিস। কেন আমি যখন বলি, আজকে আমি ফোর্স, আপনি জানেন ফোর্সের এডিটর ইন চিফ প্রবিনসন, অত্যন্ত বিখ্যাত ব্যক্তি, 40 বছর ধরেই শুধু এই সমরবিদ্যার উপরেই শুধুমাত্র সাংবাদিকতা করে যাচ্ছেন। ওনার একটা কথা আজকে আমার খুব ভালো লেগেছে, যে হি ওয়াজ কম্পেয়ারিং বিটুইন দ্য টু সাইডস অফ পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া, হোয়াট ওয়াজ গোয়িং অন, কারা এস্টাবলিশ করতে পেরেছে যে তার তথ্যটাই সঠিক। তখন সে বলল, সত্য তথ্য যদি উপস্থাপন করে মানুষের মনে সেটাকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়, সেখানে সত্য আশ্রিত মিথ্যা থাকতে হবে কিছু, কিন্তু সব মিথ্যা দিয়ে তুমি পার পেয়ে যাও। সত্য আশ্রয় কি? যেমন এই যে আপনি রাফায়েলের কথাটা টেনে আনবেন, সেখানে পাকিস্তানের যে ডেপুটি এয়ার চিফ অপারেশন, তার যে পুরা একটা বোর্ডের মধ্যে সমস্ত কিছু ডেপিক্ট করে, সেখানে বিদেশি সাংবাদিকদের একটা একটা করে হাউ দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স ওয়াজ টেকিং অফ অ্যান্ড হাউ তাদের এআই স্ট্র্যাটেজিক সেন্টার উইদিন এ সেকেন্ড সিগন্যাল ওয়াজ গিভিং, তাদের কাছে কিভাবে সিগন্যাল দিচ্ছিল, এবং সেখান থেকে তাদের যে এই যে জে 10 কিভাবে ফ্লাই করে যাচ্ছে, সেখানে তারা কোনখান থেকে এনগেজ করছে, সেখান থেকে তার র্যাডারের যে ব্যাপ্তি, তার যে বিস্তৃতি, এটা যে রাফায়েলের পাইলট বুঝতে পারে নাই, সেগুলো সে যেভাবে বুঝিয়েছে, এবং রাফায়েলের পাইলটের ইন বিটুইন কনভারসেশন, দ্যাট ওয়াজ অলসো রেকর্ডেড অ্যান্ড হি অ্যালাউড দ্য জার্নালিস্ট যে এটা শুনো, দেখো তাদের পাইলট কি বলছে। সুতরাং সনির কথা হচ্ছে, প্রবীণ সনির কথা হচ্ছে, দে হ্যাভ এস্টাবলিশড তাদের অংশটুকু, তাদের যে সত্য বা তাদের যে সেখানে কিছু জিনিস তাদের মধ্যে আছে এক্সাজারেশন, বাট সমস্ত পৃথিবীর সাংবাদিকদের জন্য একত্র করে দে হ্যাভ গিভেন। বাট পাশাপাশি ভারত সেটা না করে মধ্যখানে ফরেন সেক্রেটারি বসে আর দুই পাশে দুজন সামরিক বাহিনীর কর্তাকে বসিয়েছে। বাট সাংবাদিকদের সরাসরি কোনো ধরনের ব্রিফিং না করার কারণে প্রবীণ স্বামীর কথা হচ্ছে, এই যে দেখো তাইলে সারা তারপর দিন দেখা গেল কি সব মিডিয়াগুলো প্রায় যেটা নিউজ কভার করেছে, তার মধ্যে দেখা গেল পুরোপুরি পাকিস্তানের ভার্সন যেটা দিয়েছে সেটাই প্রাধান্য পেয়েছে। এখন কথা হচ্ছে, এই যে আপনি ফ্যাক্টস চেক করবেন, এই যে আমাদের ভাই ফ্যাক্ট চেক করে আমাদের জানাচ্ছেন আজকে এতদিন পরে, কিন্তু ইনিশিয়াল যে ইম্প্যাক্ট, যেটা সৈন্যদের উপরে, সাধারণ মানুষের উপরে, রাজনৈতিক নেতৃবৃন্দের উপরে, বা রাজনৈতিক তাদের বিরোধী দল যারা আছে তাদের উপরে এই যে একটা নেতিবাচক প্রভাব ইতিমধ্যে সৃষ্টি হয়ে যায়, সেটা কিন্তু যুদ্ধের মাঠে ব্যাপক একটা প্রভাব রাখে। সেটার প্রভাবটা কি? প্রভাবটা হচ্ছে তার মনোবল ভেঙে যাওয়া অথবা মনোবল চাঙ্গা হওয়া। যেমন আমি দেখেছি পাকিস্তানের এখান থেকে তারা তারা দে ওয়ার লঞ্চিং মিসাইল, মিসাইল প্যাডে যখনই তারা ওটা লঞ্চ করছে, সমস্বরে তাদের যে চিৎকার, সমস্বরে তারা যে তকবির দিচ্ছে, ধরেন এইটা আবার তার সাধারণ মানুষ যখন এটা দেখছে, তার মধ্যে যে প্রতিক্রিয়া হচ্ছে, এটা নিশ্চিতভাবে ইতিবাচক। আবার আপনি যখনই বলছেন যে আমার যেটা যেমন বলা হচ্ছে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ওয়াজ ইন কমিটমেন্ট ট্র্যাপ, এটা কিন্তু নতুন একটা জিনিস। আমাদের হক কিন্তু লেখাপড়াতে আমার অনেক আগে আছে, কর্নেল হক অনেক অনেক না আমার এটাই বলছি, আমি সত্য কথাটা, মানে হি ইজ ওয়ান অফ আওয়ার, আলহামদুলিল্লাহ, ওয়ান অফ দ্য বেস্ট অফিসার বাংলাদেশ আর্মি প্রডিউস। তো এবং সেটা সত্যবাদিতার জন্য। এখন হককে যদি সাই ওয়ারফেয়ারে দেওয়া হয়, হক কিন্তু
সহজে পারবেন না, এটা আমি বলে রাখতেছি। সরি স্যার, থ্যাংক ইউ। এটা না না, এটা কেন এসব মিথ্যাকে এইভাবে সত্য বানানো স্যার। পসিবল, কারণ শুরুতেই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোথায় মিথ্যা বলা যাবে এটা হক কিন্তু বলে দিয়েছে। কিন্তু এখানে এই যুদ্ধক্ষেত্রে যেটা নয় সেটাকে আপনাকে এস্টাবলিশ করতে পারাটাই হচ্ছে সাই ওয়ারফেয়ার। আপনি Right. যেমন বলছেন, সনি যেটা বলছে পাকিস্তানের সেটা লুফে নিয়েছে, তার কথা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স জানতো যে এই যে C-10 এর তার যে এত লম্বা নোস আছে এটা তার স্টাডি করতে দেয় ফেল। এটা কি হচ্ছে এখানে, এটার মধ্যে তার রেডার, এটা এই পুরো লম্বাটাই রাডার এবং এটার ব্যাপ্তি 300 কিলোমিটার পর্যন্ত। ভারতীয় এয়ারফোর্সের কর্তাদের ধারণা ছিল এটা ম্যাক্সিমাম 200, কিন্তু এটাতে 300 পর্যন্ত দেখে ফেলছে, দেখছে ওটার পর সাথে সাথেই এটা কিন্তু রাফায়েলের পাইলট ওয়াজ আনওয়ার্ডলি এটা বলা হয় কন্টেস্টেড এয়ার স্পেস। কন্টেস্টেড এয়ার স্পেসে আসার আগেই আপনার C-10 থেকে ফায়ার তার কি বলে মিসাইল, যেটা তার কাছে একেবারেই সে আনওয়্যার কর। তো এই যে জিনিসগুলো, এটা যখন সত্য সত্যই সাধারণ সাংবাদিকদের সামনে পৃথিবীর বিভিন্ন মিডিয়ার সামনে যখন তুলে ধরলো এবং বলা হলো, আরেকটা জিনিস এখানে আসছে দেখেন, আমি বিশ্বাস করছি সেটা হচ্ছে এই ঘটনার পরপর দিনেই যারা রাফায়েলের যে প্রস্তুতকারক সংস্থা ডুসেন এরকম একটা নাম করা, তাদের শেয়ারের মূল্য তাদের পড়া শুরু করে। দেখেন কোথার সাথে কোথায় লিঙ্ক হয়ে যাচ্ছে। আর ওদিকে যারা চেংদু, যারা এই C-10 তৈরি করেছে, তাদের 18% উপরে চলে গেছে, প্রায় 20% তাদের শেয়ারের মার্কেট বেড়ে গেছে রাতে। এখন যদি ধরেন পাকিস্তানের প্রচার প্রপাগান্ডা যদি বলে, যদি সত্য যদি না হয়, তাহলে রাফায়েলের দাম এভাবে একদানে নোজ ডাইভ হলো কি করে, দেখো শেয়ার মার্কেট কিভাবে পড়ে গেছে তাতে। যেহেতু পিপল কামস টু নো দ্যাট রাফায়েল ইজ নট ইনভিনসিবল, নট আনটার্গেটেবল। এখন একইভাবে আপনার চাইনিজ ইয়ের মধ্যে এখন দেখেন এয়ারক্রাফটের ওদের দাম বেড়ে গেছে। এই দুটো জিনিস, এই তথ্য যখন আপনি হাজির করবেন অন্য অনেক কিছু এক্সাজারেশনের সাথে, মানুষ কোনটাকে এখন বিশ্বাস করবে তাহলে বলুন? যার জন্য এই যে প্রবীণ সোনি যে কথাটা বলছে, আমি এটা করে শেষ করছি স্যার। কথা হচ্ছে আপনি যখন সাই ওয়ারফেয়ারে যাবেন, সেখানে সত্য হিসাবে মিথ্যাকে যদি প্রতিষ্ঠিত হয়, আপনার অনেকগুলো সত্য সেখানে আপনাকে মানুষের সামনে হাজির করতে হবে। তার ভিতরে একটা দুইটা আপনি দিতে পারেন ঢুকায়, কিন্তু সম্পূর্ণ মিথ্যার উপরে ইউ ক্যানট স্ট্যান্ড।